বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম প্রেম দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপনার দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু। এখানে আমি ঠাকুরের কিছু লীলা কথা বলবো, যেটা মনীন্দ্রনাথ সেন তৎকালীন কোষাধ্যক্ষ সৎসঙ্গ ফিলান্থ্রপিতে ছিলেন। তো 1933 খ্রিস্টাব্দে পাবনাতে ঠাকুরকে প্রথম দেখেই এই মণিদা বলছেন, সেদিন মনে হয়েছিল এই তো সেই যাকে আমি চাইছি। তপোবন পড়াশোনা শুরু করলাম, ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের তামাক সেজে দিতাম। একদিন ঠাকুরকে নিবেদন করলাম, অনেকদিন বাড়ি যাইনি, মনটি কেমন করছে। সাথে সাথে ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ, ঘুরে আগে যাওয়া ভালো, সুটকেস রেডি রেখেছি, সকালে প্রণাম করে রওনা হব। পরের দিন সকালে ঠাকুরের কাছে যাওয়া মতো বললেন, এই তামাক খাওয়া, তামাক সাজছি, কিন্তু যে বাসটি যাব ভাবছিলাম সে বাসটি ছেড়ে চলে যাওয়ার শব্দ শুনতে পেলাম। অস্থিরতা বোধ করছিলাম মনে মনে। এই দিকে মন দিয়ে তামাক না সাজলে ঠাকুরের তামাক খাওয়া হবে না। আমি হাত দিয়ে দাঁড়িয়ে ঠাকুরের কথা শুনছি অন্যদের মতো। আবার আধ ঘন্টা পার হয়ে গেল। এবার ঠাকুর হঠাৎ বললেন, এই তোর বাড়ি যাওয়ার কথা ছিল, যা 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 শিগগির যা। সুটকেসটি হাতে নিয়ে দিলাম দৌড়। বাসে চড়ে 1.5 কিলোমিটার দূরে গিয়ে দেখলাম আগে যে বাসটি আমি যাব বলে ঠিক করেছিলাম সেই বাসটি ব্রিজের ওখানে দুর্ঘটনায় পতিত হয়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কারোর বুকে কাজ বিঁধেছে, কারো হাত পা ভেঙেছে, কারো মাথা ফেটেছে, কারো রড বিঁধে গেছে, সব যন্ত্রণায় ছটফট করছে। আমি মনে মনে ভাবলাম, দয়াল এই জন্য কি আমাকে আটকে রেখেছিলেন, আগের বাসে আসতে দেননি। আমার 2 চোখ গড়িয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। কত দয়াল তুমি। বাড়ি থেকে ফিরে এসে ঠাকুরকে বললাম, সেদিন আপনার দয়া বেঁচে গেছি। ঠাকুর হাসছেন আর বললেন, পরমপিতা দয়া, পরমপিতা দয়া। আর একদিন ছোটদার সাথে আমি পড়তাম এক ক্লাসে। ছোটদা আর কাশিদাকে ডালমুট কিনে খেতে দেখে আমারও খেতে ইচ্ছা হলো। আমার ঘরে 3 পয়সা আছে, ভাবছি 3 জনে ভাগ করে আনন্দ করে খাবো। 3 পয়সা নিয়ে দ্রুত হাঁটা শুরু করলাম। অন্তর্যামী ঠাকুর ডেকে বললেন, এই হারামজাদা শোন, তোর কাছে 3টি পয়সা আছে, থাকলে দে। আমি তো অবাক, ঠাকুর কি করে জানলেন আমার কাছে 3টি পয়সা আছে। ঠাকুরকে দিলাম আর ওই দিকে গেলামই না, ওদের সাথে দেখাও করলাম না। বিকেলে শুনি ওদের 2 জনেরই কলেরা হয়েছে, স্যালাইন চলছে। আমার কাছে পরিষ্কার হয়ে গেল, দয়াল ঠাকুর দয়া করে আমার 3 পয়সা চেয়ে নিলেন কেন। সেই দিন আর একবার চোখ দিয়ে অশ্রু ধারায় জল গড়িয়ে পড়ল। তিনি যে কত দরদি, মানুষকে কত ভালোবাসেন, তা সহস্রকণ্ঠে বলে বা কাগজে লিখে শেষ করা যাবে না। শতদীপলোক 235। সেই দিন তিনি তৎকালীন সম্পাদক সৎসঙ্গ সম্পাদক গোপালদা এবং যোগেন্দা ঠাকুরের ওই ছোট্ট আদেশের টুকরো অর্থ বুঝতেন, তাহলে তাদের আর ওইভাবে অকালে মরতে হতো না। এটি মনীন্দ্রনাথ সেন ছিলেন, উনি এটি লিখেছিলেন, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছিল, আমি যেমন যা যা বলেছি ঘটে গেছে, পরেও তাই হতে পারে, না করলে কিন্তু উপায় নেই, শুধু আলোচনায় হবে না। শ্রী ঠাকুর বলছেন, আলোচনা প্রসঙ্গ 11:57-58। শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্য তেতা দাপর কলির শেষে ঘোর অবনতি, তারপর আবার ভালো মানুষ জন্মে, সত্য আরম্ভ হবে। দীপরক্ষী 7:40। দেবীপ্রসাদ দা বললেন, এই যুগে কি ধ্বংসের যুগ না সৃষ্টির যুগ? শ্রী ঠাকুর বললেন, এই দিকে ধ্বংস হয়, আবার একদিকে তার মেকআপ পরিপূরণ হয়ে যায়। দীপরক্ষী 11:132। প্রশ্ন শুনি, এই যুগে কলির শেষ, কলিযুগের শেষে নাকি মহাপ্রলয় হবে, আর তখন সব একাকার হবে, তার মানে কি? শ্রী ঠাকুর বললেন, কলিযুগ মানে আমি কি বুঝি শুনবেন? তখন মানুষ হিসাব নিকাশ করে বিকামিং পয়াসী হয়ে একত্র মিলিত হয়ে ওঠে, তাকে বলে কলিযুগ। যুগ মানে বুঝি মিলন বা মিলিত হওয়া, তাই এক এক আদর্শের ওয়ার্কিংয়ের মিলনকে তাই এইজ বা যুগ বলা হয়। কলিযুগ হচ্ছে বাঁচা বাড়ার পয়াসী যুগ, তারপরে আসে সত্য যে যুগ বাঁচা বাড়ায় উপনীত হয়। কল্কি মানে উগ্র গতি পরায়ণ, যিনি মহাপ্রলয় হবে, আমি এই বুঝি। যত সব বিভিন্নতা একাদশে প্রকৃষ্টরূপে মিলে যাবে, আর অমান্তর মিলে গেলে সেই আদর্শের আচরণে একাচার হওয়াই তো স্বাভাবিক। নানান প্রসঙ্গ 3:152। শ্রী ঠাকুর বলল, চলল এই জগন্নাথের রথ, এর গতিরোধ করা
কারো সাধ্য নাই, সৎসঙ্গের কেউ ক্ষতি করতে পারবে না। একদিন এই জিনিস এমন হতে পারে যে রেস্কিউ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর উদ্ধারটা হয়ে যাবে। আলোচনা প্রসঙ্গ 15, 243। শ্রী ঠাকুর বললেন, আমি যা কইছি তা করলে দুনিয়ার রেস্কিউ উদ্ধার হয়। আলোচনা প্রসঙ্গ 18, 19। শ্রী ঠাকুর বললেন, আমার এইটে যত চড়াবে, যুদ্ধ তত স্টপ বন্ধ হবে, বিবর্ধনের অভিযান হবে। আলোচনা প্রসঙ্গ 9, 108। কৃষ্ণদা বলেন, খবরের কাগজে বেরিয়েছে ওয়ার্ল্ড স্টেট ফরমেশন, বিশ্ব রাষ্ট্র গঠনের কথা। শ্রী ঠাকুর বলেন, বিশ্ব রাষ্ট্র যদি কিছুতে হয় তবে আমাদের এই জিনিস সৎসঙ্গ দিয়েই হবে। আমি চাই ইউনাইটেড ওয়ার্ল্ড স্টেট, ঐক্যবদ্ধ জগৎ। আলোচনা প্রসঙ্গ 21, 162। জয়গুরু। সবাই ভালো থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল, দয়ালের কাছে নিবেদন করি।